আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের দেশে মানুষে ধানের জমিতে মানুষ যতটুকু না শ্রম দেয়, আরবের মরুভূমিতে মানুষ ঘাসের পিছনে অতটুকু শ্রম দেয়। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোর পিছনে যে মেহনত করি আমরা, কিন্তু আমাদের দেশে মানুষে ধানের পিছনে এত মেহনত করে না। ঠিক আছে, এই ঘাসগুলোর পিছনে যতটুকু সার দেয়, যতটুকু পানি দেয়, 24 ঘন্টা তো পানি চলার মধ্যেই থাকে। এই দেশে মানুষের খাবার আছে, গরু ছাগলের খাবারের দাম বেশি। ওই জন্য এই দেশে মানুষগুলা ঘাসের পিছনে সবচেয়ে বেশি শ্রম দেয়। এতটুকু একটা জমিতে আপনারা দেখেন, এতটুকু একটা জায়গার মধ্যে আমাদের দেশে 3 বিঘা 4 বিঘা হবে, 4-5 বিঘা হবে। আমাদের দেশে 4-5 বিঘা হবে। এতটুকু একটা জায়গার মধ্যে 15 বস্তা ইউরিয়া, 50 কেজি, 50 কেজির 15 বস্তা ইউরিয়া সার এতটুকু জমিতে দিচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন এই দেশে ঘাসের জন্য মানুষ কতটা টাকা খরচ করতেছে, সময় খরচ করতেছে, শ্রম দিতেছে। তো আজকে এই জমিগুলোতে 2 ভাই মিলে সার দিতেছি, অবশ্যই দেখতে থাকুন। প্রথমে বস্তাটা খুলে রাখলাম, খুলে রাখার পরে এরপরে একটা খালি বস্তা নিলাম, খালি বস্তার কোনার সাথে মুখের সাথে একটা রশি দিয়ে বাঁধ দিলাম। বাঁধ দেওয়ার পরে এরপরে জিনিসটা একটা থলের মতো হয়ে গেল। এরপরে এটার মধ্যে সারগুলা আস্তে আস্তে সারগুলো সব ভিতরে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখতেছি আমি কতগুলা সার আমার কাঁধে নিতে পারবো। তো চেষ্টা করে দেখলাম না, সর্বনিম্ন 20 থেকে 25 কিলো কাঁধে নেওয়া লাগবে। যখন দেখলাম যে আমার পরিমাণ মতন হয়ে গেছে, তখন ওটা রেখে দিলাম। এটা কাঁধে করে নিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই সিস্টেমটা আপনারাও জেনে রাখলে ভালো, যেহেতু আর অন্য কোনো জিনিস দরকার হবে না সার দেওয়ার জন্য। এভাবে একটা কোনার সাথে আরেকটা কোনা বেঁধে রাখলে সার দিতে আরেকটু সুবিধা হয়, কাঁধে রাখতেও সুবিধা হয়। তো এইভাবে দিলে আমার মতে ভালো হয়। তো এইভাবে আমরা আমাদের সারগুলা অবশেষে 2.5 থেকে 3 ঘন্টার পর এই সারগুলা দেওয়া শেষ করলাম।